আমি মহেশখালীতে আসতে বলে আমার সব রিলেটিভস এখানে, বিদেশি বলতে গেলে তো কেউ থাকে না। জীবনের জন্য, লেখাপড়ার জন্য বিদেশ পাড়ি দিই। মহেশখালীতে আসার রিজন হচ্ছে প্ল্যানিং নিয়ে আসি না, বাট প্ল্যানিং হয়ে যায়। সো আমার কিছু প্রজেক্ট চলমান আছে, প্রজেক্টগুলো একটু দেখবো। আমার ফয়সাল জাহান উদ্বোধন হবে, ওইদিকে যাবো। আর কয়েকটা স্কুলে কয়েকটা প্রোগ্রাম রয়েছে, এখানে যাবো। এই হচ্ছে আর কি, খুবই শর্ট টাইম। বাট হ্যাঁ, আসি খুব অল্প সময়ে, অল্প প্ল্যানিং নিয়ে, বাট বেশি প্ল্যান হয়ে যায়। বাট আমি যদি স্পেসিফিকলি কয়েকটা বলি, আমি মনে হয় এখন আসছে হচ্ছে 3.5 মাস পরে। এর মধ্যে মনে হয় 2বার বাড়ি বৃষ্টি হয়েছিল, ফ্লাড। পুরো মহেশখালীতে প্রথমবার আমি ত্রাণ দেবো ট্রাই করছিলাম, এরপরের বার আমি খাবারের ব্যবস্থা করছিলাম। 3-4টা মসজিদে ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গুণাভরা সিঁড়ির কাজ শেষ করলাম। কয়েকটা মাদ্রাসায় টাইলস দিলাম। ওকে, অনেকগুলো বাসা করা হয়েছিল। ক্যান্সার রোগী কয়েকজনকে ট্রিটমেন্ট করা হয়েছে এখন বর্তমানে কয়েকজন। এই যে, হ্যাঁ, এই যে লট। এটা আমি এটা আমি 7 বছর আগেই ক্লিয়ার করছিলাম যে যে বিষয়টা, আমি যদি আমার অতীতকে নিয়ে আমি চিন্তা করি, যে এগুলো রুগী যারা সাহায্যটা রিসিভ করতেছে তাদের অবস্থানে আমি ছিলাম, তাহলে আমি 6 বছর আগে যে অবস্থায় ছিলাম এই পর্যায়ে আসি, যদি এটা আমার রেসপন্সিবিলিটি মনে করি, আমি নিজেকে ভালো লাগে এটা, এই কাজটা করি কারণ আমি নিজে ওখান থেকে উঠে আসা, এটার জন্য করি। হ্যাঁ।